দোষ করো, গুনাহ করো, পাপ করো, ভুল করো, যা করো করো। কত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছে, সেখানে কোনো কথা চলবে না, এখানে কোনো ওযর চলবে না, কোনো নাচা চলবে না। হারাম হারাম, হারাম কোনোদিন হালাল হবে না। সুদ খা কি গো, আওয়াজ দেন না, হালাল বলা যাবে? কিন্তু এই মোল্লা মৌলবীরা, এই ভাই সাহেবরা স্পিড হচ্ছে, অসুবিধা নেই, আমরা খাচ্ছি তোমরাও খাও, নাচারে চলবে, কোনো কথা চলবে না। এসে জায়গা আলাদা, যার জন্য পূর্ববাসীদের আমার আব্বাজান ছোট হতে খুব দামি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারায়, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝা থেকে পারে কোথায়। ছেলেরা শুনো, ওদিকে তাকাবি বাবা, আমি মনটা ওদিকে চলে যাচ্ছে, ওকে সরিয়ে দিচ্ছি। মাস্টার যদি ক্লাসে হাজির হয়, হাতে কি থাকিব, আওয়াজ দেন না, লাঠি ছড়ি, মাস্টারের মতন মাস্টারের ছড়ি নিয়ে লাঠি জন তুলে তুলে ছাত্র পায়ে থেকে ক্লাসে আসে, ক্লাস শুরু হয়ে গেছে, আর এখানে কোনো কথা চলবে না। কি বলছি ভালো শোনেন, কি কথা বললাম? পূর্ববাসী ছোট দামি করে বলেন, জ্ঞানী যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝা থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, পূর্ববাসীদের মজাদের জামান, দাদা বুঝবি কেবলার আমার তুলে গিয়ে কেনে যাট করা। ছোট হলো বলতেন বাবা, জ্ঞানী যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝা থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বোঝে নেবে, যারা বোঝে না কি কথা বললাম, খুব দামি করে বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝা থেকে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথায় বোঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে। লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল নাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা হলো জানা জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? ছেলেরা, নাম শুনেছো ছোট হলে তোমার চোখে দেখবে, তোমাদের মুরব্বীরা দেখেছে, তোমাদের বাপ চাচারা বাপ দাদা দেখেছে, পূর্বপাশে বড় হয়ে কেমন, মেয়ে হয়ে কেমন, নহজ কেমন, ছোট হয়ে কেমন, তোমাদের মুরব্বীরা দেখেছে। সেই ছোট হয়ে একটা কথা বলছে, খুব কান্দি করে বলতে, জ্ঞানী যারা বোঝে তারা সুদি সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথায় বোঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে। লাশ কাঁধে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝলে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে, লাশ কাঁধে নিয়ে গোরস্থানে দাফন দিয়ে দিচ্ছি, কবরে শুয়ে পড়েছি, আর কেউ বুঝাতে যাবে না। কিয়ামত কিন্তু বুঝবে। সেই সব আল্লাহ বলিরা আরো দাবি করতে, বাবাজিরা, ছেলেরা, যে যা সহবতে বসবে কিয়ামতের মা তার সাথে হাসবে, যে যা সহবতে বসবে কিয়ামতের মা তার সঙ্গে আমার আল্লাহর সামনে দাঁড়াবে। কত ভারী কথা, কি শরীয়তের কথা, কি আল্লাহর আইনের কথা।
কামি করবে বাবাজিরা। হ্যাঁ ছেলেরা, যে যার সহবতে বসবে কিয়ামতের মাঠে তার সাথে হাসর হবে। যে যার সহবতে বসবে কিয়ামতের মাঠে তার সাথে আল্লাহর সামনে দাঁড়াবে। আমাদের আনতে হবে না। হ্যাঁ ছেলেরা, বাবাজিরা ভালো শুনে কি বলছি, আমাদের আনতে হবে না। আর আমাদের যে বসতে হবে না, আমাদের দোয়ালিত হবে না। আমি মানা করে যাচ্ছি, আমি আপনাদের মানা করে যাচ্ছি। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীরজাদাদের, ও আলেম আমাদের দোয়ালিতে যেমনি বিপদে পড়ে যাবে তোমরা। কেন? কেন সোশ্যাল মিডিয়া চলছে, ইটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে, বড় বক্তা, বড় মৌলানা, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বিশ্বাস। আর আমাদের সকলের ইমানে ধাক্কা মারছে। কাকে ইমান বিক্রি করবো, কাকে ইমান দেবো, কাকে মেনে চলবো, কাকে ভালোবাসবো, কাকে ইত্তেবা করে চলবো। খবরদার খবরদার বাবাজিরা, এক ছেলেরা, আমি তোমাদের হাতে ধরে বলি খবরদার, তোমাদের ইমান কাউকে বিক্রি করতে চাইনি। গুমরা হয়ে মারা যাবে, মারা যাবে, ইমান হারা হয়ে মারা যাবে, মারা যাবে। সোশ্যাল মিডিয়া দেখে, ইটিভি দেখে, লাইভ দেখে, ভিডিও ক্যামেরা দেখে, বড় বক্তা, বড় মৌলানা, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বিশ্বাস দেখে তোমাদের ইমান বিক্রি করতে চাও, বিপদে পড়ে যাবে। যাও, তোমাদের ইমান বিক্রি করে দাও, তোমাদের ইমানটা দিয়ে দাও। কাকে দেবে? তোমার যে দাদু ইয়া ধরে ধরে উঁচু করে মসজিদে যাচ্ছে, ওই দাদুকে তোমাদের ইমান দিয়ে দাও। যে দাদু লাঠি ধরে কাঁদতে কাঁদতে মসজিদে যাচ্ছে, ওই দাদুকে তোমাদের ইমানটা বিক্রি করে দাও। যে আবেদা সালেহা মা দাদি নামাজ পাঠের মধ্যে জড়সড়ে তসবিহে বসে আছে, ওই দাদু দাদিকে তোমাদের ইমান বিক্রি করে দাও। কেন? কেন তোমার দাদু দাদি হলো ওই আবেদা সালেহা মা দাদিরা হলো ইমানওয়ালা। ইমানওয়ালা, ইমানওয়ালাদের সহবত রবশ করছে। পূর্বাসীদের মুজাহিদে জামান দাদা পিসাবের সহবত রবশ করছে। বড় হুজুর, মেজো হুজুর, সেজে হুজুর, নহজুর, ছোট হুজুর সহবত রবশ করছে। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা, তোমাদের মুরব্বীরা হলো তোমাদের বাপ চাচারা, বাপ দাদা ইমানওয়ালা। কেন? ইমানওয়ালাদের সহবত রবশ করছে। নিঃসন্দেহ তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা সেই সব ঈমানওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। একবার জোরে বলো। ছেলেরা যাও, আমাদের আনন্দ হবে না, আমাদের দোয়ালিতে হবে না, আমাদের কষ্ট হবে না, আমি মানা করে যাচ্ছি। হ্যাঁ যাও, তোমাদের মুরব্বীদের দোয়া দাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। কেন? তোমরা যদি তোমাদের মুরব্বীদের মেনে চলো, তাদের ইত্তেবা করে চলো, তাদের ভালোবাসো, তাদের ঈমান দিয়ে দাও, নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে, ওই আবেদা সালেহা মা দাদিদের সাথে, সেই সব আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বজরে বলে এটাও যদি হতে না পারো, এই দুঃখের কথা কাকে বলবো? বসে মানা করবো না। আজ বললে কি গো, আজ বললে কাল দুদিন। অনেকের মুসাফির দেখছেন না, মানুষ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, খালি ফকরকে বললো ধর ধর ধর, ইন্না লিল্লাহি, ডাক্তারের যাওয়ার সময় দিল। খানা খেয়ে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, শুয়ে আছে, সকালে দরজা ভাঙছে, দরজা ভেঙে দিচ্ছে, বালিশে মাথা দিয়ে ইন্না লিল্লাহি। এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে। আজ বললে কাল দুদিন, ঘরে চলে যাবেন, চলে যাবো, সাথে কি নিয়ে যাবেন, নিয়ে যাবো, সেই চিন্তা করে কর্মমূলিতে বসো, বসো, মানা করবো না, বসার জায়গায় বসো। আল্লাহ সকলে হায়াত দারাজ করেন, সকলকে ভাই ভাই ঠিক সেই মতো চলার, উঠার, বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, জোরে বলুন আমিন। বিসমিল্লাহুম্মা সাল্লি আলা रहमते आलम তুমি নূরে মুজাসসাম, रहमते आलम তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নূর নবীজির ঘাম। জোরে হবে না? আরো জোরে হবে না?
আরো জোরে হবে না? নারা তাকবীর, নারা তাকবীর। রাগ করছেন নাকি গো? হ্যাঁ, একটু বসে বসে শরীরের কথা বলছি, আল্লাহর আইনের কথা খুব পড়া, শরীরের কথা খুব পড়া, নিজে বাঁচার জন্য আর আপনাদের সব পরিবারের বাচ্চাদের বাঁচাবার জন্য বলছি। নিজেরা বাঁচে, নিজেদের ছেলেদের পরিবারের বাঁচাবার চেষ্টা করেন। তাই বলছি রাগ করছেন নাকি? শরীরের কথা খুব পড়া, এসব জায়গা আলাদা, এসব জায়গা আপনাকে আমার নিয়মে বসতে হবে, একটু সময় দিতে হবে। রেস্টের আওয়াজ, গ্রামে গ্রামে হাজার হাজার টাকা পয়সা তোলো, চাঁদার টাকা পয়সা তোলো, বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট মাইক, চুনরি বাতি সাজাও, আর খানা খাও, ঘরে চলে যাও। খানা খাওয়াবে তোমাদের, খানা খাওয়া হবে, দুনিয়াতে নাম কিনা হবে, জেদ বাজাই করা হবে, আমার আল্লাহ দরবারে দোয়ার মাহফিল কবুল হবে না। কি বললাম? জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইসা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত আপনাদের বোঝাবার কিছু নেই। গ্রামে গ্রামে হাজার হাজার টাকা পয়সা তোলো, আর বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট মাইক, চুনরি বাতি সাজা, খানা খাওয়ার ঘরে চলে যাবে, খানা খাওয়া হবে, দুনিয়াতে নাম কিনা হবে, জেদ বাজাই করা হবে, আমার আল্লাহ দরবারে এইসব দোয়া কবুল হবে না। এইসব জায়গা হলো আমার আল্লাহ দোয়া কবুলিয়াতে যাবে। এইসব জায়গায় আপনাকে আমাকে নিয়মে বসতে হবে, নিয়মে সময় দিতে হবে। আমরা বুঝি না, আল্লাহ যেন আপনার সব ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে হাত দাঁড়ান করেন, ঠিক নিয়ম মোতাবেক চলার ওঠার বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, জোরে বলুন আমিন। বাবাজি এসেছে খুব কষ্ট করে, আসার কথা নয়, বারবার বারবার বাবাজি আবদার, হুজুর যদি আসেন তো হাজির দিয়ে যান, তাই গুনাহগার এসে খুশি তো নাকি? জোরে বলেন না। আমি কিছু দিতে আসি, কুরবানি এসেছি কিছু দিতে, শুনছেন? আমি কিছু দিতে আসি, এসেছি কিছু দিতে, কিছু তো বলিয়ে চলে যাবে। আর আপনার ঘর বাইরে যে বসছেন কেন? ভাই সাহেব আসবেন, সিরাজ ভাই একটু কথা বলবেন, আমরা শুনবো, হাঁকে দিতে বলবেন, ভাই সাহেব দোয়া নেবো আর দোয়া দেবো। আল্লাহ যেন আপনার সকল দোয়া নেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়াজ তো শুনছেন, ওয়াজ শোনাতে আসেন, ওয়াজ শোনাতে আসেন, আল্লাহ নিয়েছেন সীমিত সময়ের মধ্যে ফাঁকি মেরে সাইডে যে কটা কথা বলে বিদায় নিয়ে চলে যাবো। কত শুনছেন, প্রত্যেকদিনই শুনছেন, আবার শুনবেন কেন? এক এক এলাকায় যায়, এক এক এলাকার মানুষ সারা জিনিস শুনতে চায়, যে এলাকায় যে জিনিস শুনতে চাই আমি সেটা শুনি, যে এলাকায় যে জিনিস খেতে চাই আমি সেটা খাওয়াই। দীর্ঘ 1 বছর পরে এসেছি আমি আপনাদের কি জিনিস খাওয়াবো। আমার কাছে দুটো জিনিস আছে, একটা খুব গরম জিনিস আর একটা খুব ঠান্ডা। গরম গরম খাবেন না ঠান্ডা খাবেন না, আওয়াজ দেন। আমার কথা বুঝতে পারলেন? এক এক এলাকায় যায়, এক এক এলাকার মানুষ এক এক জিনিস খেতে চায়, যে এলাকায় যে জিনিস খেতে যায় গুনাহগার সেটা খাওয়ায়। তা আমার কাছে দুটো জিনিস আছে, একটা খুব গরম জিনিস আর একটা খুব ঠান্ডা। গরম খাবেন না ঠান্ডা খাবেন? আওয়াজ দেন না। হ্যাঁ, গরম খাবেন? গরম যদি খান তাহলে আমি ছেলেদের খবর নিই কত বাকি আছে, হয়ে গেছে। আর সময় আমি খবর নিয়ে দিচ্ছি, শুনছেন? সময় নিয়ে দিচ্ছি আমি, টাকা হয়ে গেছে, শেষ করে দেবো। এই বাবা শেষ করে দেবো। হ্যাঁ, এই তো বলছেন গরম খাবো, এক কথা জবাব দেন না, শেষ করে দেবো নাকি? বলছেন গরম খাবো, এবার নফসে ধাক্কা মারছে, শুনছেন না? যে হুজুর ও গরম খাবো, আর আপনি যে গরম জিনিস খেতে চাইছেন গুনাহগার যেটা আছে ও খাওয়াতে যখন মনে রাত হয়ে যাবে, ফাঁকি মেরে সাইডে চলে যাবে। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু বসে আছে, এরকম বৈঠক হুজুরের সিংহাসনে, হুজুরের আল্লাহর বসে আছে। কে? পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু বসে আছে। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু পাশে বসে আছে, হুজুরের খাদেম। আমার নবীজির খাদেম কে ছিল? সাথী কে ছিল? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আবু বকর সিদ্দিক আর কুরাইশের হুজুর, হযরত ওমর ফারুক হুজুর, হযরত ওসমান গনি হুজুর, হযরত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু হুজুর। কথা বলেন না?
আমার নবী পাকের সাথী ছিলেন, হ্যাঁ কি না? তো ও যুগে ও সময়তে আল্লাহর পয়গম্বর নবী মুসার সাথী ছিল, সঙ্গী ছিল হারেসা। হুজুরের কাছে সবসময় থাকতেন। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাহেব বলেন, হারেসা এই বসো, আমি আসছি। নবী মুসা সাল্লাল্লাহু পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ এসে বলেন, আল্লাহ গো, আমি কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো না? আমি কি আপনাকে দেখতে পাবো না? আমি কি আপনার কথা বলতে পারবো না? বলেন, সেই নবী মুসা সাহেব আমার আল্লাহকে দেখতে পেয়েছে। देखा है रब को नबी ने, सिर्फ देखा है रब को नबी ने, और किसी ने भी देखा नहीं है। আমার আল্লাহকে কে দেখেছে গো? আমার আল্লাহকে কে দেখেছে? এই নামাজি ভাইরা কথা বলেন না। আমার আল্লাহকে কে দেখেছে? আমাদের নবী, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আমার আল্লাহর সঙ্গে আসমানের পর আসমান, আসমানের পর আসমান, আসমানের পর আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে শরীরে বসে বসে কথা বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমার নসিবকে কত বড় করেছে দেখেন, যে আমাদের নবীজি আসমানের পর আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে শরীরে বসে বসে আমার আল্লাহর সঙ্গে কথা বলেছে। देखा है रब को नबी ने और किसी ने भी देखा नहीं है। সারা পৃথিবী যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন, কোন নবী পয়গম্বরের নসিব হয় না আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার কথা বলে। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের নবী পাককে এমন একটা নিয়ামত করেছেন যে আমাদের নবীজি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছে। তো ও যুগে ও সময়তে নবী মুসা পাহাড়ের মধ্যে ছিলেন, আল্লাহ আমি কি আপনার কথা বলতে পারবো না? আমি কি সাক্ষাৎ পাবো না? দিদার পাবো না? পেয়েছিল না। আমার আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে অর্থাৎ পুর পাহাড়কে পুড়িয়ে ছাই করে দিলেন। তথাপি নবী মুসা সমেত তকদীরের নসিবে কপালে হলো না আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা। নবী মুসা সমেত খাদেম সাথে বসে আছে হারেসা, যে হারেসা ছিল তাওরাত কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ। হারেসা হলেন ওই টুকরার মধ্যে বসে বসে তাওরাত কিতাব পড়ছেন। বলেন, আমাদের নবী পাক আমার আল্লাহ কি কিতাব দিয়েছিলেন? আওয়াজ দেন না। 30 পারা কোরআন শরীফ, হ্যাঁ কি না? তো ও যুগে ও সময়তে হারেসা ছিল তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। হারেসা ওই টুকরায় বসে তাওরাত কিতাব পড়ছেন। তাওরাত কিতাব পড়তে 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 দেখতে পাচ্ছেন তাওরাত কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বর নবী মুসা এর নাম কম, আর আমাদের নবী আখির নবী শেষ নবী মুহাম্মদের নাম হলো বেশি। হারেসা কি দেখছেন যে তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবী মুসা এর নাম কম, আর ও যুগে ও সময়তে আখির নবী শেষ নবী মুহাম্মদের নাম বেশি। হারেসা কি হিংসা আসলো, রিয়া আসলো, অহংকার আসলো, গুসা আসলো যে আমাদের নবী মুসার নাম কম আর নবী মুহাম্মদের নাম বেশি। হারেসা কি হিংসা আসলো। হারেসা তাওরাত কিতাব থেকে আমার নবীর নামটা কাটছে, কাটতে 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 সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা হারেসার চেহারাটাকে গোশাতে পরিণত করে দিলেন। আওয়াজ দেন, বলেন, গোশাত দেখেছেন আপনারা? গোশাত দেখেছেন? কোথা থাকে গো? খালে বিলে, নদীতে, নালাতে দেখতে পাওয়া যায়। কি ভুল করলেন না? আমার নবীর পাকের নামটা খালি কাটলেন। কাটার জন্য আমার আল্লাহ তাআলা কি শাস্তি দিচ্ছেন? আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম উর পাতে চলে গেলেন বৈঠকখানার মধ্যে। বৈঠকখানার মধ্যে গিয়ে দেখছেন হারেসা বৈঠকখানার মধ্যে বসে। হারেসা না বসা? আওয়াজ দেন। আমার আপনার বাড়ির সামনে একটা কেউ সামনে বেরোয়,
উড়িষ্যা বেরোয় মারবে না ছেড়ে দেবে? একটু আওয়াজ দেন না। মারবে। কেমন মারবে? আসতে না জোরে, মারতে মারতে মেরে ফেলবে না বেঁচে রাখবে? মেরে ফেলবে। আল্লাহর পয়গম্বর নবী মুসা হাতে আছে লাঠি, এসে সিংহাসন হুজুরের বৈঠকখানায়, যে দেখছেন একটা বৈঠকখানায় বড় সাপ শুয়ে আছে, বড় সাপ। বলে নবী মুসা হাতে লাঠি ধরেছে, মারবে। আসতে মারবে না জোরে মারবে? মারতে মারতে মেরে ফেলবে না বেঁচে রাখবে? মেরে ফেলবে। লাঠি ধরেছে, মারবে। আর হারেসা নবী মুসা তাকে বলছে, হুজুর আপনি আমাকে মারবেন, আপনি আমাকে মারবেন না, আমার নাম হারেসা। হ্যাঁ, আমার নাম হারেসা, আমি আপনার খাদিম, আমি আপনার সাথী, আমি আপনার সঙ্গী, আমার নাম হারেসা, আপনি আমাকে মারবেন না। তোমার নাম হারেসা? জি। তোমার এই অবস্থা লিখো। আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হারেসা তোমার এই অবস্থা হলো কি করে? হারেসা ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আমি হারেসা তাওরাত কিতাবের হাফেজ, জাবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি হারেসা তাওরাত কিতাব পড়তে 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 দেখতে পাচ্ছি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম কম, আর আগে যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বেশি। আপনার নাম কম দেখে আর মুহাম্মদ নাম বেশি দেখে আমি হারেসা তাওরাত কিতাব থেকে মুহাম্মদ নামটা কাটছিলাম। কাটতে 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 সব কাটা হয়ে গিয়েছে। আমার আল্লাহ আমি হারেসা চেহারাটাকে গোসাপে পরিণত করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বলেন, হারেসা তুমি ভুল করলে কেন? এই অন্যায় করলে কেন? তুমি আমি নবী মুসা আলাইহিস সালামের নামটা কেটে দিতে কোনো যায় আসে নাই। যদি তুমি ওই তাওরাত কিতাব থেকে আমি নবী মুসা আলাইহিস নামটা কেটে দিতে তাতে কোনো যায় আসে নাই। তুমি আগে যেমন নবী মুহাম্মদ নামটা কাটতে গেলে কেন? হারেসা এত বড় ভুল করলে কেন? হারেসা বলে, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আমি বড় ভুল করেছি, বড় অন্যায় করেছি, উপায় কি করা যায়? হারেসা তুমি বৈঠকখানার মধ্যে বসো, ও মরুভূমি এলাকা রাস্তা দিয়ে পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আবার তুর পারে চলে গেলেন। সেটাই বললেন, আল্লাহ একটু আমার হারেসার কোরআন খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম হারেসার কোরআন খাতা আমি আল্লাহ মাফ করব নাই। নবী মুসা আলাইহিস সালাম জানেন, আর বলেন আল্লাহ আমার হারেসার কোরআন খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ বলছেন, এই নবী মুসা আলাইহিস সালাম নবী পয়গম্বরের দপ্তর থেকে, নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে, তথাপি আপনার হারেসার কোরআন খাতা আমি আল্লাহ মাফ করব নাই। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহ বারবার বারবার কাঁদতে লাগলেন, আর বলেন আল্লাহ তাআলা আমার হারেসা বড় ভুল করেছে, বড় অন্যায় করেছে, আল্লাহ আপনার হারেসার কোরআন খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম আপনার হারেসা যে ভুল করেছে, অন্যায় করেছে, হারেসার কোরআন খাতা আমি মাফ করব নাই যতক্ষণ না আমার নবী পাক হারেসাকে ক্ষমা না করছে, মাফ না করছে, আমি আল্লাহ আপনার হারেসার কোরআন খাতাকে মাফ করব নাই। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস বলেন, আল্লাহ তাআলা আপনি আমার হারেসার একটা হায়াতটা বাড়িয়ে দেন, যাতে আমার হারেসা আপনার আখের যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম যান, চলে যান, আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়, নবী মুসা আলাইহিস সালাম জামানা চলে যায়। ও আমার মা বোনেরা, আল্লাহর পয়গম্বর
নবী মুসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার আল্লাহ এই জগতের বুকে নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়, নবী ঈসা আলাইহিস সালাম জামানা চলে যায়। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন, নবী ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। নবী পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম নবী মুসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে হারেসা আচেলা মারা গেছে। কথা বুঝতে পারছেন আপনারা? মাইকের কথা বুঝতে পারছেন নাকি? বলেন, বুঝতে পারছেন তো? তাহলে বলেন হারেসা আচেলা মারা গেছে, তো কথা জবাব দেবেন না আপনারা? আমি আপনাদের কাউকে দিয়ে বোঝাবো না, আমাদের নবী পাককে দিয়ে আপনাদের বোঝাবো। ও যুগে যুগে আগে, শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে আমার আল্লাহ তাআলা এক এক নবী পাক পাঠিয়েছেন, এক এক নবী এক একটা মুজিজা আল্লাহ পাঠিয়েছেন। তো নবী মুসা জামানার মানুষ আমি একটা হারেসাকে দিয়ে বোঝাবো, একটা গোশাকে দিয়ে বোঝাবো। বস তো শুনছেন আপনারা? তাহলে বলেন হারেসা কোথায়? তো গোশাক তো কোথা থাকবে? বাড়িতে, বিল্ডিং এ, ঘরে, কোথায়? খালি বিলে, নদী নালা। আমাদের ওখানে বলে আপনার মানে গোড়কে, আর আপনার এলাকায় কি বলে? ওই গোড়টা তো নাকি গোশাক, তাই তো? এবারে আমাদের মধ্যে এসেছে বুঝবার গোশাককে তুলেছে কেন? কাউকে দিব যাবে কেন? তা হারেসা কি ভুল করেছিল? না, আমাদের নবী পাকের নামটা কাটতে 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 সব নামটা কেটে দিলেন। কাটার পরে আমার আল্লাহ কি করলেন? হারেসার চেহারায় গোশাক করে দিলেন। কি ভুল করেছে? কি অন্যায় করেছে? খালি নবী পাকের নামটা কেটে দিলেন, হাত মেরেছে। আর আমরা আমাদের নবী পাকের উম্মতে কি ভুল করছি, কি অন্যায় করছি, কি দোষ করছি, এই সম্বন্ধে আপনাদের বলে বোঝাতে পারবো। তো নবী মুসা সাল্লাল্লাহু কে আমার আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা, এত বড় শক্তি পাওয়ার দান করেছিলেন। পৃথিবীর জীবনে যত নবী পাক আল্লাহ পাঠিয়েছেন সবথেকে জালিম নির্যাতন করেছেন কাকে? নবী মুসা সাল্লাল্লাহু। হুজুর বৈঠকখানার মধ্যে বসে আছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আজরাইল যাও আমার নবী মুসার জানটা কবজ করো। মালিকুল মউত আসলাম আসছে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি কাছে, একদম বিকট আকৃতির চেহারা দাঁড়িয়ে আছে। দেখেছেন আজরাইলকে? আপনারা আজরাইলকে দেখেছেন? হাকিমে ধরে বলেন দেখেছেন? যদি বলেন দেখবো, আমি দেখিয়ে যাবো। দেখবেন নাকি? বলছে না দেখবো না। দেখবেন না মানে দাঁড়ান না, সামনে সময় পড়ে আছে, খালি সময়ের অপেক্ষা। মালিকুল মউত আসলাম আপনার পাশে বসে আছে, আমাদের চোখ থাকতো আমরা চোখে দেখতে পাই। যে মালিকুল মউত আসলাম আমরা আপনার সামনে পাশে বসে আছে, আমাদের চোখ থাকতো আমরা চোখে দেখতে পাই। আমার আল্লাহ তাআলা যাদের পাতরি চোখ, অন্তরের চোখ, দিলের চোখ, কালবের চোখ করে দেবেন, আমার আল্লাহ তাআলা ওই মালিকুল মউত আসলাম দিদার সাক্ষাৎ করাবে না। বলে চলছে এই পোকা, একটা পোকা চলছে, এই পোকাটাকে আমি টিপে মারলাম, এই পোকাটাকে টিপে মেরে দিলাম। হুকুম কার? আল্লাহ। মারছে কে? বান্দা, আমি মারছি, কিন্তু জানটা কবজ করবে কে? আওয়াজ দেন, মালিকুল মউত আসসালাম। তাহলে হুকুম আল্লাহ, মারছি আমি, জান কবজ করবে কে? আজরাইল পাশে আছে না নাই? খালি আল্লাহর হুকুমের অপেক্ষা। ওই মালিকুল মউত আসলাম নবী মুসা জায়গায় বসে আছে। আসসালামু আলাইকুম ইয়া নবী মুসা সাল্লাল্লাহু। বুঝে সালামের জবাব দিলেন, কে বাবা? বুঝে হুজুর আমি আজরাইল এসেছি, কি খবর? না আমি আপনার জান কবজ করব। তুমি আমার জান কবজ করবে? কিভাবে করবে? যে চোখটা দিয়ে আমাকে দেখছেন ওই চোখ দিয়ে করব। এই চোখ দিয়ে আমি তুর পাহাড় থেকে আমি আল্লাহর নূরকে দেখেছি।
তুমি এই চোখ দিয়ে আমার জান কবজ করবে? হবে না। ঠিক আছে, আমি আপনার ওই মুখটা দিয়ে করবো। এই মুখ দিয়ে আমি আল্লাহর তসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমা জিকির করেছি। যে মুখ দিয়ে আমি আল্লাহর তসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমা জিকির করেছি, সেই মুখ দিয়ে আমার জান কবজ করবে? হবে না। ঠিক আছে হুজুর, আপনি দুটো হাত দিয়ে করুন। আমি হাত দিয়ে আমার আল্লাহর পাঠানো আশা লাঠি ধরেছি। যে আমার আল্লাহ তাআলা আমাকে আশা লাঠি দিয়েছে, যে হাত দিয়ে আমি নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো আশা লাঠি ধরেছি, সেই হাত দিয়ে তুমি আমার জান কবজ করবে? হবে না। বলে মালিকুল মউত এখন সময় দেবে। মালিকুল মউত বলছে, হুজুর বলছেন, মালিকুল আসলাম বলছে, হুজুর ওসব ছাড়েন, আমি আজ এসে আমি আপনার জান কবজ করব। তাই কিভাবে করবে? না আপনার দুটো পা দিয়ে করব। আমি এই দুই পা দিয়ে হেঁটে দূর পাহাড় থেকে আমি আল্লাহর নূরকে দেখেছি, আর তুমি আমার দুই পা দিয়ে জানতে? হবে না। হুজুর সব ছাড়ে, আমি আজ এসে আমি আপনার জান কবজ করব। তাই এসো। মালিকুল মউত আসলাম আসছে, নবী মুসা জান কবজ করবে। কই এসো। আল্লাহ তো পাওয়ার দিয়েছিলেন, খুব জালালি মিজাজে করেছিলেন, চেহারা লাল করে হুজুরের বইটুকান বসে চেহারা লাল করে যায়। এসো। মালিকুল মউত আসলাম নবী মুসার কাছে চলে এসে ঠিক হাত বড় এসে গেছে। একটা চড় মারার সঙ্গে সঙ্গে মালিকুল মউত আসলাম 180 তে ছুটছে। আওয়াজ দেন না, উতা বিচার কাকে দেবে? কাকে বিচার দেবে? আল্লাহকে না বান্দাকে? আওয়াজ দেন, জেরে বলেন। ছুটছে, বিচার কাকে দেবে? আল্লাহকে দেবে। ছুটছে আল্লাহ, আপনি কার কাছে পাঠালেন জান কবজ করতে? কেন? আপনার পয়গম্বর নবী মুসার কাছে পাঠালেন জান কবজ করার জন্য, আর আপনার পয়গম্বর নবী মুসা আমাকে এমন মেরেছে, মার আমার জীবনে খাই না। হ্যাঁ, তোমাকে মেরেছে? জি আল্লাহ। যাও, চলে যাও, এই মুহূর্তে চলে যাও, আমার নবী মুসা জান কবজ করে দাও। হুকুম কার? জেরে বলেন। উপায় নাই, আল্লাহর হুকুম পালন করতে হবে। মালিকুল মউত আসলাম নবী মুসার রাজ দরবারে এসে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ইয়া নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সালামের জবাব দিলেন, কে বাবা? হুজুর আমি সেই আজরাইল। আজরাইল? কি খবর? না হুজুর আমি এসেছি, আমি আপনার জান কবজ করব। আবার তুমি এসেছো? জি। কি খবর? না আমি আপনার জান কবজ করব। এসো। আসবে? আওয়াজ দেন। হুকুম কার? জেরে বলেন। হুকুম কার? আর এদিকে কি গো? আসতে না জোরে। এমন চড় মেরেছিলেন মালিকুল মউত চোখ ঠেলে বেরিয়ে গিয়েছিল। হাদিস পাকের কথা হলো মালিকুল মউত চেহারা জমিন থেকে আসমান পর্যন্ত, আর চোখটা ওই বড় বড় গোল আঙ্গুরের মতো। সেই মা উপায় নাই, তথাপি মালিকুল মউত বলছে, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি আপনার জান কবজ করব। এসো। আজ হচ্ছে হাওড়া শিয়ালদা হায়দ্রাবাদ, কি মুসিবতে পড়ে গেল। হুকুম কার? আল্লাহ, পালন করতে হবে। ঝরঝর করে কাঁদছেন নবী মুসা আসলাম, ঝরঝর করে কাঁদছেন। আয়াত রে, আমার আল্লাহর অর্ডার, আমার আল্লাহর হুকুম, সবাইকে ঘরে যেতে হবে। এসো, তুমি আমার জান কবজ করো। নবী মুসা আসলাম পারমিশন দিলেন, আমার আল্লাহটাকে সাথে চলে গেলেন। আমার আল্লাহ তাআলা নবী ঈসা কে পাঠালেন। আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম ও যুগে ও সময়তে এই গ্রামের মধ্যে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। পথে যেতে 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 এলাকার মানুষেরা, দেশের মানুষেরা নবী মুসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে যাবার পরে নবী ঈসা আলাইহিস সালামের জামানার মানুষেরা নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হুজুর একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমাদের গোরস্থান আছে, এই গোরস্থানের মধ্যে বহু কবর আছে, প্রত্যেকটা কবরের মধ্যে পরিচয় পত্র লেখা আছে। প্রত্যেকটা গোরস্থানের মধ্যে প্রত্যেকটা কবরবাসীর পরিচয় দেওয়া আছে। মরহুম আব্দুল সত্তার মৃত
সালে, বয়স এত, গ্রাম অমুক, হুজুর বিয়াদে মা করুন। আমাদের গ্রামের মধ্যে এই যে বিশাল গোরস্থান দেখতে পাচ্ছেন, এই গোরস্থানে তো অমৃত কবর আছে। প্রত্যেকটা কবর বাদে পরিচয় পত্র লেখা আছে। কার বাপের মাজার, কার দাদুর মাজার, কার দাদির মাজার, কার নানার মাজার, কার নানির মাজার, কার খালার মাজার, কার ফুপুর মাজার, কার ছেলের মাজার, কার মেয়ের মাজার। প্রত্যেকটা মাজারের মধ্যে কবরের মধ্যে পরিচয় পত্র দেওয়া আছে। হুজুর বিয়াদে মা করেন, এই বড় গোরস্থানের মধ্যে এই যে একটা কবর আছে, এই কবরটা কার কবর আমরা বলতে পারি না, আমাদের বাপ দাদারা বলতে পারে না, আমাদের বাপ দাদা দাদারাও বলতে পারেন নাই। আপনি তো পয়গম্বর, আপনি তো নবী, এই কবরটা কার কবর একটু বলে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই বান্দারা আমাকে এই পরীক্ষার মধ্যে ফেললো। পয়গম্বর নবী সাল্লাল্লাহু কোথায়? চৈত কি দেখছেন? বিশাল গোরস্থান ঘিরে আছে, বড় গোরস্থান ঘিরে আছে, কিন্তু গোরস্থানের মধ্যে প্রত্যেকটা কবরের পরিচয় পত্র দেওয়া আছে। কার বাপের, কার দাদুর, কার দাদির, কার খালার, কার খালুর, কার নানার, কার নানির, কার ভাইয়ের, কার বোনের, কার ছেলের, কার মেয়ের, সব কবরের মধ্যে পরিচয় দেওয়া আছে। কিন্তু এই যে কবরটা কার কবর, হুজুর আমরা বলতে পারি, আমাদের বাপ দাদা দাদাও বলতে পারে না। আপনি তো পয়গম্বর, হুজুর এই কবরটা কার কবর বলুন তো। চলো চলো চলো, ও যুগে ও সময় আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুগের মানুষদের সাথে যুক্ত গোরস্থানের মধ্যে, গোরস্থানের মধ্যে গিয়ে খালি বসে সামনে আসসালামু আলাইকুম ইয়া কবরবাসী, কোন বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে দেখছে ওই কবরটা দুলছে, দুলতে 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 কবরের মাটি চৌচিরে ফেলে গিয়ে এক নওজওয়ান জিন্দা যুবক কবরতে বেরিয়ে আসলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবরতে বেরিয়ে এসে বলছে আসসালামু আলাইকুম ইয়া নবী ঈসা সাল্লাম, চাচাজি আমার আপনাদের তরফ থেকে আমি আপনাকে সালাম পৌঁছে দেব। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম বলছে, এ যুবক তুমি আমাকে চাচাজি বললে কেন? তোমার নাম কি, তোমার পরিচয় কি, আর তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আছে? আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম প্রশ্ন করলেন, হে যুবক তোমার নাম কি, তোমার পরিচয় কি, তুমি আমাকে চাচাজি বললে কেন? আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করার সঙ্গে ও যুবক আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, আমার নাম হলো সাম, আর আমার আব্বাদের নাম হলো নূহ আলাইহিস সালাম। আর যেটা হবে না, কবরটা কার কবর? পয়গম্বর নবী নূহ আলাইহিস ছেলের নাম সাম, তার কবর। কোথাকার কথা বলছি? আমি দুনিয়ার কথা বলছি না, ও 14 গো মাটি নিচের কথা বলছি। ঘরে চলে যাবেন, চলে যাব, ক্ষণেকের মুসাফির আল্লাহ সকলকে ডেকে নেবেন। কাকে কি হালতে 14 গো মাটির নিচে রেখে দেবেন সেটা আমার আল্লাহ জানে। আমি কাউকে বোঝাচ্ছি না আপনাদের। তাহলে বলেন ওই কবরটা কার কবর? আল্লাহর পয়গম্বর নবী নূহ আলাইহিস ছেলে যিনার নাম হলো সাম, তার কবর। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, আমার নাম হলো সাম, আর আমার আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম। আমি নূহ আলাইহিস সালামের ছেলে, আমার নাম হলো সাম। আমার আব্বা জান নূহ আলাইহিস সালাম বলেছিলেন, সাম শুনে নাও, আমার আল্লাহর হুকুম হবে তুমি বিদায় নিয়ে চলে যাবে, আমি বিদায় নিয়ে চলে যাব, তুমিও কবরবাসী হয়ে যাবে, আমিও কবরবাসী হয়ে যাব। সাম শুনে নাও, ও যুগে ও সময় আমার আল্লাহ তাআলা আমার ভাই নবী ঈসা আলাইহিস সালামের জামানায় তোমাকে জিন্দা জীবিত করে তুলবে। সাম শুনে নাও, ও যুগে ও সময় তুমি আমার ভাই নবী ঈসা আলাইহিস সালামকে
আমার তরফ থেকে সালাম কোনো পৌঁছে দেবেন। হুজুর প্যাদে মা করুন, আমার আব্বার নাম নূহ আলাইহিস সালাম, সেই নূহ আলাইহিস ছেলে আমার নাম সাম। আমি আমার আব্বাদের তরফ থেকে আমি আপনার সালাম কোনো পৌঁছে দিলাম, কিন্তু আপনি প্রশ্ন করেছেন যুবক তুমি আমাকে চাচা যে বললে কেন? হুজুর প্যাদে মা করুন, যদি আপনি আমার আব্বাজান নূহ আলাইহিস ভাই হন, তাহলে সম্পর্কে আপনি আমার কে হবেন? আওয়াজ দেন না, সম্পর্কে আমার কথা মতো বুঝতে পারছেন নাকি? তো হুজুর যদি আপনি আমার আব্বাজান নূহ আলাইহিস ভাই হন, তাহলে সম্পর্কে আপনি আমার কে হবেন? চাচাজি। সেই সূত্রে আমি আপনাকে চাচাজি বললাম। ও যুবক আবার কবরের মধ্যে প্রবেশ করে কবর বাসী হয়ে গেছে। অনেক কথা নবী পাক উম্মতের মুজিজার কথা বলে শেষ করা যাবে না। আমি ফাঁকি মেরে সাইড থেকে বেরিয়ে যাচ্ছি। নামাজি মানুষ, আল্লাহ আপনাদের নামাজি করেছেন, নামাজের মধ্যে আল্লাহ কি ফজিলত রেখেছেন। নামে তার পুকুর, ঘটি ডুববে না। এ নামাজি ভাই, নামাজ পড়া হবে। বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুপিদারি, বড় চাকরি, বড় তসবিদারি, নামে তার পুকুর, ঘটি ডুববে না। নামাজি ভাইরা ভালো করে শুনবেন কি বলে যাচ্ছে। কেন ওখানে যাচ্ছে? কেন ওখানে বসছে? কেন ওখানে যাচ্ছে? কেন এখানে বসছে? না না না, আমি মানা করে যাচ্ছি। আমি আমার নামাজি ভাইরা করে যাচ্ছি। নামাজ পড়া হবে। বড় নামাজি, বড় জুব্বাধারী, বড় টুপিধারী, বড় দাড়িধারী, বড় তসবিধারী, নামে তার পুকুর, ঘটি ডুববে না। নামাজি ভাইরা ভালো শুনেন, সব জায়গায় যাবেন। আমি মানা করে যাচ্ছি। কেন ওখানে যাচ্ছে? কেন ওখানে বসছে? না না না, আমি মানা করে যাচ্ছি। সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, আর সব জায়গায় কি গো এই কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সর্বনাশী এত কষ্ট নামাজ, এত কষ্ট ইবাদত, এত কষ্ট জেগে আজকে আমরা কেবল তসবিহ, এত কষ্ট কেঁদে কেঁদে আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, আল্লাহকে রাজি করে ফেলেছেন, নবীর দিদার সাক্ষাৎ পেয়েছেন, আল্লাহ তাআলা তরফে রিজিক পাচ্ছেন। যার জন্য আমার নামাজি ভাই খবরদার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় যে বসবেন না, আর সব জায়গায় সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ যেন আমার সব ছেলেদের হাত দান সুবুদ্ধি দেন, ঠিক নিয়ম মোতাবেক চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, জোরে বলুন আমিন। তো আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস হুজুর অর্থাৎ রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ আপনি এত সুন্দর সুন্দর পাহাড় কিভাবে তৈরি করলেন? দেখবেন মা যখন বিদায় নিয়ে চলে যায়, মায়ের এমন মেয়ে আছে, এমন ছেলে আছে, ছুটি ছুটি গিয়ে কেচে একদম মায়ের লাশের কাছে পড়ে যায়। এত মহব্বত করে, বাপকে এত ভালোবাসে, মহব্বত করে। ও মেয়ে কেচে লাশের কাছে পড়ে গেল, দাঁতে দাঁত পেয়ে গেল, বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল। বাবা, তুমি তোমার মা বাপকে এত ভালোবাসো, মহব্বত করো, কেচে তুমি পড়ে গেল, দাঁতে দাঁত পেয়ে গেল, কানে ফলক দাও, মুখে পানি ছিটা মারো, ডাক্তার দেখো, বেহুশ হয়ে পড়ে আছে। এমন নামাজি আছে তারা তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়ে না। এমন নামাজি আছে তারা তাহাজ্জুদ নামাজ মসজিদে পড়ে না। যদি মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ে, বাড়িতে পড়ে, তাদের একটা হালত আলাদা হয়ে যায়। যারা আল্লাহর রাসূলের মাহফিলে ফানা হয়ে যায়, যাদের নবী পাকের দিদার সাক্ষাৎ হয়, তারা চোখের পানি রাখতে পারে না, তারা স্থির থাকতে পারে না। ফানা ফানা ফানা, আল্লাহর রাসূলের মাহফিলে ফানা হয়ে গিয়ে দাঁতে দাঁত লেগে যায়, বেহুশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। ও নামাজি ফাঁকা মাঠে যে তাহাজ্জুদ নামাজ আদায় করে, ব্যাস আল্লাহর রাসূলের মাহফিলে ফানা হয়ে পড়ে আছে, দাঁতে দাঁত লেগে আছে। বলো কে চোখে পানি মারবে? কে পানি ছিটা দেবে? কে হুশ ফিরাবে? কে পানি পলক দেবে? আমার আপনার নবী ঈসা আলাইহিস সালামের জামানায় এক নামাজি আল্লাহওয়ালা ছিলেন। পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় মাথায় উঠে গিয়ে আল্লাহর ইবাদত করেন, জিকির আজকার মুরাকাবা মুস্তাগিজা তাসবিহ তিলাওয়াত অনুযায়ী চলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান
মুসলমান ভাইরা কান খাড়া করে শুনুন, আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম হুজুরে যেমন এক মানুষ আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, সুফি, মুত্তাকি, অনেকের নামাজি আল্লাহওয়ালা বান্দা পাহাড়ের মাথায় উঠে গিয়ে আজ ইবাদত করে, কালো ইবাদত করে, আজও কাঁদে, কালো কাঁদে। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম হুজুর রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পথে যেতে আমার আল্লাহকে বলছেন, হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনি এত সুন্দর সুন্দর পাহাড় কিভাবে তৈরি করলেন, এত সুন্দর সুন্দর পাহাড় আপনি কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি আরেকটু যান। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম আরেকটু গেলেন, দেখতে পাচ্ছেন খুবসুরত খুবসুরত বড় বড় পাহাড়। আল্লাহ তাআলা আপনি আমাকে এত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, এত জঙ্গল দেখালেন, জঙ্গল দেখলাম, এত সুন্দর খুবসুরত পাহাড় আপনি কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলছেন, হে পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি আরেকটু যান, আপনি চলে যান, যে দেখতে পাচ্ছেন বিশাল এক সুন্দর খুবসুরত পাহাড় আছে। আল্লাহ তাআলা আপনি তো আমাকে এত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, এত সুন্দর খুবসুরত পাহাড় কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলছেন, পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? পাহাড়ের মাথায় উঠুন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম পাহাড়ের মাথায় উঠতে 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 দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের মাথায় খুবসুরত খুবসুরত পাথর, পাথর, হাতের আংটির পাথর, কোষ্ঠী পাথর, মতির পাথর, হীরের পাথর দেখেছেন, দেখেছি। কিন্তু ও যুগে আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম পাথর দেখে বলেন, আল্লাহ আপনি এত সুন্দর সুন্দর খুবসুরত পাথর কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলেন, পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি এত সুন্দর সুন্দর পাহাড় দেখে, এত সুন্দর সুন্দর পাথর থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি আরেকটু ওঠেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম আরেকটু উঠলেন, উঠে দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের মাথায় একটা সুন্দর গোল পাথর আছে। আল্লাহ তাআলা আপনি আমাকে এত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, এত সুন্দর সুন্দর পাথর দেখালেন, পাথর দেখলাম, কিন্তু এই পাহাড়ের মাথায় এত সুন্দর গোল পাথর আপনি কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলছেন, পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি সুন্দর গোল পাথর থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি একবার জাবাতে বলুন কোন? আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, কোন? বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা ডালের ফাঁকে যেমন কাটে চার ভাগে ভাগ হয়ে যায়, ওই পাথরটা চার ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক আল্লাহওয়ালা, নামাজি, দিনদারদি, সুফি, মুত্তাকি, পরে বান্দা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে ও নামাজি ইবাদতের কাজকে মিটিয়ে নিয়ে যখন ঘাট ঘুরিয়েছেন, মাথা ঘুরিয়েছেন, দেখতে পাচ্ছেন পাশে নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হে যুবক, তুমি আমার নাম জানলে কি করে? আমি যে নবী ঈসা আলাইহিস সালাম তুমি জানলে কি করে বলো? ও যুবক ঝরঝর করে কাঁদতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, আমি আল্লাহর নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, জিকির আজকার মুরাকাবা মুশাহিদা তাসবিহ তেলাওয়াত চলি, এই পাহাড়ের পাহাড় পাহাড় পাহাড়ের পর পাহাড় মাথায় উঠে গিয়ে আমি আজ ইবাদত করি, কাল ইবাদত করি। আমার আল্লাহ আমাকে পাথরের মধ্যে রেখে দিয়েছেন, কিন্তু আমি আমার আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমি কি আমাদের পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম দেখতে পাবো না? তিনাকে সাক্ষাৎ করতে পারবো না? আমার আল্লাহ তাআলা আজ আমার আশাটা পূরণ করেছেন। আমার আল্লাহ তাআলা আপনার সঙ্গে আমার দিদার সাক্ষাৎ মিলিয়ে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই। নামাজটা কার হয়? আল্লাহ না বান্দা? আওয়াজ দেন। আল্লাহ বলেন, যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই। আল্লাহর হন, আল্লাহ আপনার হবে।
আমাদের নবী পয়গম্বররা আল্লাহর হয়েছিলেন, আল্লাহর মহবুব বান্দারা, নামাজিরা, আল্লাহর ওলিরা আল্লাহর হয়েছিলেন। আমার আল্লাহ তাআলা ওই নামাজি হয়ে গেছে। ও নামাজি আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনার নবী পাক কেমন আমি কি একবার চোখে দেখতে পাবো না? স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ তাআলা স্বয়ং মদিনা শরীফে জমিন থেকে আমার নবী পাকের সঙ্গে আল্লাহর নামাজি বান্দার দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার আল্লাহ হারেসাকে হায়াতে রেখেছেন, মারা গেছে। ভুলে গেলেন নাকি? খেয়াল আছে না? ভুলে গেছেন? হ্যাঁ, সেই জায়গায় স্টেশনে কি আমি আগে বলছি, বাকি মেরে যাচ্ছে। হারেসা আছে না মারা গেছে? কি ভুল করেছে? কি অন্যায় করেছে? আমাদের নবীজি, আমাদের নবীর পাকে আমার আল্লাহ এমন একটা নিয়ামত করেছেন, আমরা যে ভুল, যে অন্যায়, যে দোষ, যে গুনাহ